আপনি দেখবেন যে একটা বাড়িতে একটা বিচার করে দুইজনের বিচার করার পর আমরা পূর্বে দেখে আসছি যে বিচার করার পর ৬০,০০০, ৭০,০০০, ৮০,০০০ টাকা জরিমানা করে। এই জরিমানা করার পর এই টাকাটা দেয় কারে? হ্যাঁ, তারা যে জরিমানা মানে দুই ভিকটিম, যে আসামি বাদী পক্ষ বা আসামি পক্ষ, দুইজন যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু এই ঘটনাগুলি ঘটে না। এজন্য আপনারা অবশ্যই বিচারের ক্ষেত্রে, সামাজিক আচার আচরণের ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে বা যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসবেন, বাংলাদেশ জামাত ইসলামের কাছে আসবেন। আমি হলফ করে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী একজাক সৎ ইমানদার যোগ্য লোক এই দেশে তৈরি করছে। সুতরাং আপনারা যদি সৎ যোগ্য লোককে বাদ দিয়া অযোগ্য খারাপ লোকের কাছে যান, আপনারা বিচারের ক্ষেত্রে যেরকম পাইবেন না, সামাজিক ন্যায় যে ইনসাফ কায়েম করার যে দীপ্ত শপথ আমরা নিয়েছি, এইটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। সুতরাং জনগণ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি এই জাতির ভিতরে মদখোর বেশি হন, তাহলে মদখোর ক্ষমতা আসবো। যদি ভালো লোক বেশি হন, তাহলে ভালো লোক ক্ষমতা আসবো। সুতরাং এই যে চনপাড়ার ভিতরে অসংখ্য ভালো লোক আছে, হয় জামাত ইসলামী কি ভালো দলে অন্যান্য দলেও আছে। আপনারা অবশ্যই ভালো দলের লোকের কাছে, ভালো লোকের কাছে যাইতে হইব। সম্মানিত উপস্থিত, দ্বিতীয় কথা হচ্ছে জামাত ইসলামী চাচ্ছে যে এই দেশে আল্লাহর আইন কায়েম হোক। কিসের আইন ভাইরা? আল্লাহর আইনটা কি আসলে? আল্লাহর আইন কি? কোরআন। আল্লাহর আইন কি? কোরআন। দেখেন, মানুষ এই দেশে আইন করে, মানুষ তার পিঠের ভিতরে কয়টা তিল সেটাও জানে না, অথচ সে মানুষের শান্তির জন্য আইন করে। এই আইন কি কোনোদিন মানুষের শান্তি আনতে পারবো না। সুতরাং আল্লাহ যে বান্দা তৈরি করছে সেই জানে যে মানুষকে শান্তি, সুখী, সমৃদ্ধ, এই দেশ সুখী থাকবে, শান্তিতে থাকবে, এটা কিভাবে সম্ভব। সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোনো মানুষের রাজনীতিও নাই, সমাজনীতিও নাই, অর্থনীতিও নাই। আজকে আল্লাহর আইন না থাকার কারণে রাজনীতিতেও সমস্যা হয়েছে, অর্থনীতিতেও সমস্যা হয়েছে, সমাজনীতিতেও সমস্যা হয়েছে। অর্থাৎ নেতৃত্বের ক্ষেত্রে খারাপ লোকেরা চলে আসে, অর্থনীতির ক্ষেত্রে আমাদের অর্থনীতি চুরি হয়ে যাচ্ছে, বিদেশে টাকা পাচার হচ্ছে। তো এইভাবে করে আমরা জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর আমরা বারবার আল্লাহর কাছে বিচার দিতেছি, আল্লাহ এইটা করেন, এইটা করেন। আল্লাহ তো বলছিল তোমরা সত্য লোকেদের সাথী হও আগে, এরপর তাদের মাধ্যমে আল্লাহ পরিবেশ চেঞ্জ করে দেবে। আল্লাহ কি এখন থেকে পৃথিবীতে আবার নামবে? আল্লাহ কি কাজে না? এই কাজ কাদের? এই কাজ আমাদের। এই কাজ না করার কারণে আজকে আমি সমস্যা পড়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এজন্য অনেক সময় দেখা যায় যে কোরআনের কথা কইলে মানুষ এদিকে তাকাতাকি শুরু করে। এটার বড় কারণ হচ্ছে শয়তান তাদেরকে কি করছে? শয়তান তাদেরকে পাগল করে দিছে। কোরআনের কথা শুনলে তাদের শরীরে জ্বালা লাগিয়ে যায়। এটা এখানেও আছে, এখানে